কালার আছে। স্থির কালার ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা কোন জায়গা? এটা আছে মনিরামপুর, যশোর জেলা মনিরামপুর উপজেলা 13 নম্বর খানপুর ইউনিয়ন, নাসরা মাদ্রাসার পাশে আমার এই ফলের বাগান। আপনি এটা কতদিন যাবত এই গাছটা, আপনার বয়স আছে কিরকম? এই গাছটা কতদিন যাবত এই হয়েছে? আঙ্গুর যে আঙ্গুর গাছে নিচে আমরা দাঁড়ায় আছি, এই গাছটার বয়স হলো 11 মাস। 11 মাস পরে যে আপনি ফল পাইছেন, তাই তো? জি জি। একবারও কি বিক্রি করেছেন? না, একবারও বিক্রি করিনি, এবার এটাই প্রথম ধরনের। গাছের বয়স তো এখন 1 বছর হয়নি। কত বছর পর্যন্ত থাকে? এটা 20 থেকে 30 বছর একটা গাছ, পুরো লগ হয়ে যাবে গাছ। আর এই জাতের নাম কি? এটা হলো বাইকনুর। এখানে আরো কয়েকটা জাত আছে, গ্রিন লং আছে, ডিকসন আছে, আপনার ব্ল্যাক ম্যাজিক, কালোর ভিতরে ব্ল্যাক ম্যাজিক আছে, জয় সিডলেস আছে, আর্টিকা সিডলেস আছে। তারপরে আমরা আরো কিছু নতুন জাত ট্রাই করতেছি, যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা। ট্রান্সফাগারশন, তারপরে আপনার গোল্ডেন ফিঙ্গার, হানি ডিউ, তারপরে পর্তুগিজ ড্রিম, এই ধরনের আরো বাইরের দেশে যেগুলো বাণিজ্যিক জাত আছে সেগুলো নিয়েই আরো সামনে আগাচ্ছি। আপনি যেগুলো কি আগে কখনো এই চাষ করে করেছেন আমি নাকি? আগে 5 বছর আগে থেকে এই ড্রাগন মালটা নিয়ে প্রথম শুরু করি। ওই পাশে তাই না? এটা মালটা ওই পাশে রাস্তার ওই পাশে ড্রাগন আছে, তারপরে আমার বেদানা আছে, লঙ্গান আছে, তো অনেক কিছু। বিদেশি ফল নিয়ে কাজ করি। তারই ধারাবাহিকতায় এই আঙ্গুর, এটা মনে হচ্ছে এটা নিয়ে সামনে আগানো যাবে। এবং আমরা জানি আঙ্গুরটা সম্পূর্ণ বাইরের থেকে আমদানি হয়ে আসে এবং আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা বাইরে চলে যায়। তো এই আঙ্গুর চাষ যদি বাংলাদেশে সম্প্রসারণ করা যায়, এটা যদি বাংলাদেশের মাটিতে বাণিজ্যিক ভাবে চাষ করা যায়, তো আমি মনে করি বাংলাদেশে আঙ্গুরের চাহিদা মিটিয়ে আমরা একসময় বিদেশে রপ্তানি করতেও পারবো। এই আশা নিয়ে আমরা সামনে আগাচ্ছি। ধন্যবাদ ভাই, আপনি মূল্যবান কথা বলেছেন, অনেক মূল্যবান মানে তথ্য দিয়েছেন এই সম্পর্কে, যেটা জানা ছিল না আমাদের। না মানে এই গাছ সম্পর্কে এত বছর বাঁচে এইটাই তো জানি না, বাইরের কাছ থেকে জানলাম আর কি। বাইরের দেশে যারা চাষ করে বাণিজ্যিক, ওরা তো আমরা ভিডিওতে দেখে একটা গাছ এরকম মানে পুরো বড় হয়, লগ হয়ে, ও মানে এইটুকু থাকবে না, এর লগ হয়ে যাবে। এই তো এখনো 1 বছর হয়নি, তাহলে তো এই যে ভাই গাছের অবস্থা আছে এটা লগ হয়ে যাবে ভাই বলতেছে, আর হবে ইনশাল্লাহ। যখন 20 বছর 30 বছর হবে তখন তো অবশ্যই বড় হবে। সিকিউরিটি ব্যবস্থা একটু ভালো করা লাগবে বস। সিকিউরিটি এখন এই বছর প্রথম তো এখনো বুঝতে পারিনি। সামনে ওখানে আমরা 10 কাঠা, এখানে যে জাতগুলো আছে তার ভিতর থেকে যেগুলো বাণিজ্যিক ভাবে ভালো মনে হচ্ছে আমাদের কাছে, সেগুলো নিয়ে আমরা ওখানে 10 কাঠা লাগাইছি, 150 গাছ লাগিয়েছি। ওটা বাণিজ্যিক চিন্তা ভাবনা নিয়েই আগাচ্ছে ওটা নিয়ে। আপনারা সকলে দোয়া করবেন। আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই, এটা হলো এই যে আঙ্গুর ফল আমরা বাইরের দোকানের থেকে কিনে খাই, বাজারের দোকানের থেকে কিনে খাই, এটা বাইরের থেকে আমদানি হয়ে আসে। আসলে কবে হারভেস্ট করছে আমাদের জানা থাকে না, এবং জি ভাই, একটা ভালো কথা বলেছেন। কতদিন পরে আমাদের হাতে আসতেছে এটাও আমাদের জানা নাই। তো এটা অবশ্যই উচ্চমাত্রায় কেমিক্যাল ব্যবহার করা, যেটা আমাদের ছোট স্নেহের বাচ্চাদের হাতে আমরা তুলে দিচ্ছি। তো আমি মনে করি যাদের ছাদ বাগান আছে, ছাদ আছে এবং আঙিনায় জায়গা আছে, তো তারা যদি এই বিদেশি আঙ্গুর ফলের গাছ 1টা থেকে 2টা গাছ লাগিয়ে রাখে, তো আমি মনে করি যে আমরা আমাদের শখের, আমাদের স্নেহের বাচ্চাদের হাতে আমাদের নিজের লাগানো অর্গানিক কেমিক্যাল মুক্ত ফল তাদের হাতে তুলে দিতে পারবো। যারা আমরা অভিজ্ঞতা কিন্তু করিন, জটিল করিন ভাই। এগুলো কি পানি জমে আছে? এগুলো কি পরি ফিরাই যা লাগবে না কিভাবে থাকবে? পানি এমনি শুকায় যান বাতাসে। আর এই সমস্যা হবে না পানি থাকলে? বাতাসে এই যে দেখেন জমাট পড়ে আছে এই যে। নামা যাবে না, বলে যাবে না। কালার আছে। স্থির কালার ভাই। কালার হয়েছে তো এই কয়টা কালার, মানে কালারটা বলি